নমস্কার। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন রাত বাজে 11:30 প্লাস 12টা বাজতে গেছে। তো আমি বিশ্বজিৎ, আমি একজন চাকরি প্রার্থী। আমি এখন লাইব্রেরি থেকে বাসার দিকে যাচ্ছি। আসলে লাইব্রেরি বলতে কি লাইব্রেরি, আসলে পড়াশুনোর লাইব্রেরি, যেটা আসলে চাকরি বাকরি পাওয়ার জন্য যে লাইব্রেরিতে পড়া হয়, আমি সেই লাইব্রেরি থেকেই এখন 12টা 11:30 প্লাস বাজে আমি বাসার দিকে যাচ্ছি। তো আজ লাইব্রেরি সম্পর্কে কিছু কথা বলবো। তো আমি যে রোড ধরে যাচ্ছি বাসায়, এটা আজিমপুর। তো আমি আজিমপুরের ভিতরে একটা লাইব্রেরিতে পড়াশুনো করি এবং আমার বাসা হলো বকশীবাজারের দিকে। তো আজ আমি লাইব্রেরি বিষয় নিয়ে কিছু কথা বলবো। তো তো তোমরা যারা অনার্স শেষ করছো বা মাস্টার্স শেষ করছো এবং ঢাকায় আসতে চাচ্ছ চাকরি পড়াশুনো করতে, কোচিং করতে, বা এই যে ঢাকায় থেকে পড়াশুনো করবা, এরকম কোনো সিদ্ধান্ত নিতে চাচ্ছ, তোমরা যারা আছো বা সারা বাংলাদেশের ভিতরে অধিকাংশ যারা অনার্স মাস্টার শেষ করে কিন্তু ঢাকায় আসে, যে কোনো একটা ম্যাচে ওঠে, কোচিং করে, বা এই যে চাকরি পরীক্ষা দেওয়ার জন্য বা একটা চাকরি পাওয়ার জন্য। তো তো আমি এইটুকু বলবো যে তোমরা যারা ঢাকায় আসতে চাচ্ছ বা ঢাকার বিভিন্ন জায়গায় আসো, হয়তো কোনো লাইব্রেরি পাচ্ছ না, পড়াশুনো করার জন্য লাইব্রেরি পাচ্ছ না। এখন হয়তো বা ঢাকার অধিকাংশ জায়গায় লাইব্রেরি করে ফেলছে, অধিকাংশ জায়গায় লাইব্রেরি আছে। তবে আমার জানা মতে আজিমপুরের ভিতরে, আজিমপুর বকশীবাজারের মোড়ে, আজিমপুর বকশীবাজারের মোড়ের আশেপাশে অনেকগুলো লাইব্রেরি আছে। তো তোমরা যারা নতুন ঢাকায় আসবা বা ঢাকার আশেপাশে অনেক জায়গায় আসো, হয়তো বা খুঁজতেছ যে কোথায় লাইব্রেরি আছে বা লাইব্রেরি পাইলে ভালো হয়। তো তোমরা হয়তো আমার এই ভিডিওটা দেখে আজিমপুর বকশীবাজারের আশেপাশে আসলেই অনেকগুলো লাইব্রেরি পাবা। এই লাইব্রেরির সুযোগগুলো আছে। এই লাইব্রেরিগুলো অবশ্য টাকা দিয়ে লাইব্রেরিতে পড়তে হয়। এই লাইব্রেরিতে কিন্তু অনেক সময় পড়া যায়, সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত। তো লাইব্রেরির গুরুত্ব আসলে এটা না বললেও হয়তো বা তোমরা বুঝতে পারবা যে লাইব্রেরির গুরুত্ব কতটা। কারণ বাসায় সেভাবে কিন্তু পড়া হয় না, ওই মোবাইল টিপা, ঘুমানো, বন্ধুদের সাথে আড্ডা, সেভাবে কিন্তু আসলেই পড়া হয় না। তো আমি এই 1 বছর ধরে লাইব্রেরি করতেছি। তো আমিও একজন জব সেকার, একটা সরকারি চাকরি পাওয়ার আশা করেই কিন্তু এখানে লেগে আছি। যাই হোক, আমার বাসা থেকে লাইব্রেরিটা অনেক দূর, তারপরও লাইব্রেরি করি। যে লাইব্রেরিতে আসলে একটু পড়াশুনো হয়। তো আসলেই বাংলাদেশের প্রেক্ষাপটে একটা চাকরি ম্যানেজ করা খুবই কঠিন, আর সেখানে অনেক কম্পিটিশন, হাজার প্রার্থী। তো এই হাজার প্রার্থীর ভিতরে নিজেকে আসলে তৈরি না করলে একটা চাকরি আশাই করা যাবে না, এরকম একটা ব্যাপার স্যাপার। তো আমি 3 বছর ধরে লেগে আছি, তারপরও হয়তো এর ভিতরে কয়েকটা ভাইবা দিছি, তারপরে ভালো কিছু দেখতে পারতেছি না, হয়তো নিজেরা তৈরি করেই যাচ্ছি। তো যাই হোক, যেহেতু টুকটাক ভিডিও বানানো হয়, তো ভাবলাম যে এই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করি। যে অনেকে হয়তো খোঁজে যে লাইব্রেরি কোথায় আছে, বা অনেকে সারা বাংলাদেশ থেকে অনেকেই ঢাকায় আসে, কোথায় উঠবে বা কীভাবে পড়াশুনো করবে এটা হয়তো বা বুঝতে পারে না। তো আমি মনে করি ভাই, লাইব্রেরির গুরুত্ব অনেক। তোমরা যে কোনো একটা লাইব্রেরির পাশে যদি উঠতে পারো, লাইব্রেরিতে যদি পড়াশুনো করো, অনেক পড়াশুনো করতে পারবা। কারণ বাসায় কিন্তু ওইভাবে পড়াশুনো হয় না। লাইব্রেরিতে আসলে অনেকের মাঝে অনেকের পড়া দেখলে বা অনেকে চাকরি পাচ্ছে, এটা লাইব্রেরি আসলে মনে হলো আমি এই ব্যাপারটা একটু শেয়ার করি। কারণ আমি প্রথম ঢাকাতে যখন থাকতাম, বাসায় পড়াশুনো করতাম। তো হয়তো পড়াশুনো করতাম, ভাবতাম যে অনেক পড়াশুনো করে ফেলছি। 2 বছর বাসায় পড়াশুনো করছি মাস্টার শেষ করার পরে।
কিন্তু এই বছরখানিক কষ্ট লাইব্রেরি করতেছি। তো আসলে লাইব্রেরির উপকারিতা অনেক, যে পড়াশোনার যে লাইব্রেরিটা, তো যেটা বললাম যে আজিমপুর শেখ সাহেব বাজার বা আজিমপুর মন্দির গলি, আজিমপুরের ভিতরে আসলে অনেকগুলো লাইব্রেরি পাওয়া যাবে, যেটা এই যে লালবাগের আশেপাশেও আছে। তো তোমরা যারা আসতে চাচ্ছ ঢাকার ভিতরে পড়াশোনার জন্য, তো যে কোনো একটা লাইব্রেরিতে উঠে যাও, কারণ লাইব্রেরির গুরুত্ব অনেক। বললাম যে একসাথে অনেকেই, আমি যে লাইব্রেরিটাই পড়ি এটার নাম হলো স্কলার্স লাইব্রেরি। তো এখানে 250 থেকে 300 লোক প্রতিদিন আসে, একদম ফুল ভরে যায়। আসলে আমাদের লাইব্রেরি থেকে অনেকের চাকরি হচ্ছে, আবার অনেকেই লেগে আছে। আমরা সবাই জানি যে আসলে বাংলাদেশে একটা চাকরি পাওয়া কত কঠিন। তো তো তোমরা যারা নতুন আছো ভাই, তোমাদেরকে এটাই বলবো, তোমরা যদি পারো কোনো লাইব্রেরি পাশে উঠে যাও। আজিমপুরই আসা লাগবে এমন কোনো কথা না, যে কোনো লাইব্রেরি পাশে উঠলে লাইব্রেরিতে সময় দাও, লাইব্রেরিতে সময় দিয়ে পড়াশোনা করলে অল্প দিনে চাকরি পাওয়া সম্ভব হবে। আর অল্প দিনে আসলে লাইব্রেরিতে যারা পড়াশোনা করে আমি দেখছি তাদের কম বেশি চাকরি হয়েই যায়। তো তো এই জন্য লাইব্রেরির উপকারিতা অনেক। তো তোমরা যে কোনো একটা লাইব্রেরিতে এসে পড়াশোনা শুরু করো, মানে ঢাকায় যেখানে ওঠো না কেন। তো ঠিক আছে, আমার মনে হলো যে আজকে একটা ভিডিও বানাই এই লাইব্রেরি বিষয় নিয়ে। তো ঠিক আছে, লাইব্রেরি এবং আরও পড়াশোনার বিষয়ে আরও কথা বলবো, আরও এই রিলেটেড আরও ভিডিও বানাবো যদি তোমাদের কোনো উপকার হয়। কারণ ওই যে আমি প্রথম 2 বছর বাসায় পড়াশোনা করছি, তেমন কোনো লাইব্রেরি পাই নাই।